দুর্ঘটনা ঘটে গিয়েছে উড়িষ্যার বালেশ্বরে। বহু প্রান্ত কেড়েছেই, বহু মানুষের ক্ষতিও হয়েছে। ধ্বংস হয়ে গিয়েছিল রেল ট্র্যাক। কিন্তু ঘটনার পরদিন থেকে ঘটনাস্থলে উপস্থিত থেকে তদারকি করে রেলমন্ত্রী অসাধ্য সাধন করলেন। দুদিনের মধ্যেই লাইন মেরামত করে চালানো হলো ট্রেন। রবিবার ডাউন লাইনে পরীক্ষামূলকভাবে মালগাড়ি চালানো হয়। মালগাড়ির ট্রায়াল রান সম্পূর্ণ হওয়ার পর ভাগ্য বিধাতাকে প্রণাম করলেন কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। 48 ঘন্টার মধ্যে রেল ট্র্যাক মেরামত করে আবার চলল রেল। ধ্বংসস্তূপ সম্পূর্ণ সরিয়ে একটি লাইনের পুনর্গঠন প্রক্রিয়া শেষ করল রেল। রবিবার রাতেই প্রথম ট্রায়াল রান শুরু হলো। দুর্ঘটনার পর থেকেই ঘটনাস্থলে থেকে সম্পূর্ণ তদারকি করেছিলেন রেলমন্ত্রী। অবশেষে 48 ঘন্টার মধ্যে ডাউন লাইন মেরামত করে দুর্ঘটনাগ্রস্ত এলাকায় ট্রেন চালিয়ে তাক লাগিয়ে দিলেন রেলমন্ত্রী। এদিন ডাউন লাইন দিয়ে ট্রেন চলাচলের পর রেলমন্ত্রী প্রণাম করার ভিডিও মুহূর্তেই ভাইরাল হয়ে গেল। শুক্রবার সন্ধ্যা নাগাদ উড়িষ্যার বালেশ্বরে আপ শালিমার চেন্নাই করমন্ডল এক্সপ্রেস মালগাড়িতে ধাক্কা মেরে লাইনচ্যুত হয়। তারপর সেখানে ডাউন যশবন্তপুর এক্সপ্রেসও জড়িয়ে পড়ে দুর্ঘটনায়। 3টি ট্রেনের কামরা একাকার হয়ে যায়। রেল লাইনের অবস্থাও ছিন্ন ভিন্ন। ওভারহেডে লাইনে তারও ছিঁড়ে ধ্বংসস্তূপের চেহারা নেয়। नरेंद्र मोदी जी ने काम करने के आदेश दिए थे। पूरी टीम ने उसी तत्परता के साथ काम करके एक प्रॉपर सिस्टम से दोनों की दोनों पटरियों को रिस्टोर कर दिया है और दुर्घटना के इस भयानक दुर्घटना के 51 घंटे के अंदर अंदर वापस ट्रेन का मूवमेंट नॉर्मलाइज हो गया है। अभी पहली गाड़ी अभी आने वाली है। लगातार जिस तरह से ये अभी अप एंड डाउन दोनों लाइन की अगर बात करें हाँ, दोनों लाइंस तैयार हो गई है, टेस्ट हो गई है और इनके ऊपर गाड़ी चलना अभी से चालू होगा। तो जो गाड़ी कैंसिल कर दी गई थी अब सब वो कमर्शियल डिपार्टमेंट उन सब के बारे में ऑपरेशंस की पूरी प्लानिंग करके उस हिसाब से टाइम टेबल और सब ने देखा। अब तक 3 गाड़ियां जा चुकी है। टोटल रात में करीब 7 गाड़ियां प्लान्ड है और एकदम नॉर्मलाइजेशन की तरफ ले जाना है। और बहुत ही संवेदना के साथ जिन परिवारों के मेंबर्स खो गए उनको किसी न किसी जल्दी से जल्दी उनके पास उनके परिवारजन पहुंचे। ये हमारा दायित्व अभी खत्म नहीं।